আমাদের সবার মনে জিক্সার সিরিজ নিয়ে, জিক্সার মনোটন বলেন, জিক্সার এফআই বলেন, জিক্সার কার্বোরেটর বলেন, সবার মনে একটা ভয় আছে। ভয়টা কি জানেন? যে জিক্সারের ক্লাচ অনেক হার্ড, গিয়ার শিফটিং অনেক হার্ড, আর বাইকে কোনো রকম কোনো কমফোর্ট নাই। মানে নর্মালি আপনি সব রকম ব্লগারের ভিডিও দেখলে, কম বেশি যারা রিভিউ দেয় সবার ভিডিও দেখলে এইটুকুই জানতে পারবেন জিক্সার সম্পর্কে, যে জিক্সারের ক্লাচ হার্ড, জিক্সারের গিয়ার শিফটিং হার্ড, জিক্সারের কমফোর্ট খুবই কম। এই বিষয়গুলো যখন আমি বাইক কিনছি, আমি পার্সোনালি যখন কিনছি, যখন আমি ব্লগারদের ভিডিও দেখতাম, আমি সবার কাছে এটা শুনছি। এখন এইখানে আমি মনে করি এইখানে কিছু কিছু বিষয় ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে আমাদেরকে। তো আমি চেষ্টা করব আপনাদের কাছে, আমার প্রায় 8,000 সামথিং, 8,500 কিলোর মতো আমি রাইড করছি, আর আমার বাইকের বয়স প্রায় 9 মাসের মতো। তো এই 9 মাসে আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আপনার জিক্সার জিক্সারের যে ক্লাচ হার্ড না, বা জিক্সারের যে গিয়ার শিফটিং হার্ড না, জিক্সারের যে অনেক বেশি কমফোর্ট, আমি এটা আপনাদেরকে কখনোই বলবো না। কারণ এটা সত্য কথা। কিন্তু একটা প্রবলেম হলে প্রবলেমের কিন্তু অবশ্যই সলিউশন আছে। যেমন এই দেখেন আমার জিক্সারের আমার ক্লাচ দেখেন, দেখছেন? আমার কিন্তু একদম স্মুথ। এখন একদম স্মুথ এইটা কিন্তু প্রথম যখন কিনছি তখন কিন্তু স্মুথ ছিল না। মানে জিক্সারের ডিএনএটাই এরকম, ওরা আপনার ক্লাচটা হার্ড রাখে। এইটার কি হার্ড, আমি রিসেন্টলি একদিন আমার বাইক ওয়াশ করতে গিয়ে ওইখানে একটা জিক্সার 250 দেখছি। ওই 250টা আমি চালাই দেখছি, ভাই ওইটা আমার টাইনা আনতে আমার কষ্ট হয় আঙ্গুল দিয়ে, জানেন এতটা হার্ড। এখন হার্ড যে এখন আছে, ওইটাও কিন্তু সফট করার সিস্টেম আছে। এখন সবই হচ্ছে আপনার টেকনিকের ব্যাপার। তো আপনার এইটা আপনার যখন সার্ভিস সেন্টারে আপনি যাবেন, আপনার ক্লাস নিয়ে প্রবলেম হলে ওটা সলভ করার একদম 100% একটা সলিউশন আছে। আমাকে তারা করে দিছে। আমার কিন্তু প্রথম অবস্থায় অনেক হার্ড ছিল, আমার গিয়ার শিফটিং প্রবলেম হইতো। গিয়ার শিফটিং এর বিষয়ে আসলে ওই সময় প্রবলেম হয় না। মানে আপনার ক্লাস যখন আপনি চাপবেন, এটা কিন্তু আপনি নর্মালি যখন হাইওয়েতে চালাচ্ছেন তখন প্রবলেমটা হবে না, তখন কিন্তু চাইপা ধইরা জাস্ট সাইরা দিলেন, কাজ শেষ। কিন্তু যখন আপনি এই ধরনের ট্রাফিকে বাঁধবেন তখন কিন্তু এটা চাইনা ধরে রাখতে হবে, সেক্ষেত্রে আঙ্গুলে একটু পেইন করবে, ঠিক আছে? কিন্তু এটা আপনি সফট করে নিতে পারবেন। সার্ভিস সেন্টারে কথা বলতে ওরা আপনার একদম ইজিলি সফট করে দিবে, এবং আপনার খুব কোনো প্যারাই মনে হবে না। এই যে আমার এই দেখেন, আমার একদম সফট হয়ে গেছে, ঠিক আছে? তাছাড়া একটা কথা আছে, জিক্সারের প্রত্যেকটা জিনিসই আপনি ইউজ করতে করতে আপনার নরম হয়, এক কথায় মানে ইউজ করতে করতে ওইটা আরো সফট হয়। যেমন আমি ক্লাচের কথা বলি, ক্লাচের কথা তো বললামই এতক্ষণ, এখন আমি গিয়ারের কথা বলি। তো গিয়ার শিফটিং এর বিষয়টা জিক্সারে একটু হার্ড। এখন আমার এইটা আপনার প্রথম অবস্থায় অনেক বেশি পেইন হতো। প্রথম অবস্থায় আমি এই যে কটা সার্ভিস দিছি, প্রত্যেকবার সার্ভিসে তাদেরকে বলতাম, তারা গ্রেজিং করে দিত। গ্রেজিং করে দিলে আপনার হচ্ছে গিয়ে এটা মোটামুটি কিছুদিন ভালোই স্মুথ থাকতো, পরে আবার হার্ড হয়ে যেত। এখন এটা হচ্ছে এই আমার প্রায় 9 থেকে 10 হাজার, না সাড়ে 8,000 কিলো, 9,000 কিলোর কাছাকাছি আমি চালাইছি। তো এখন এই অবস্থায় আমার বাইক এখন আইসা মোটামুটি কিন্তু আমার এখন সফট হয়ে গেছে। মানে এখন কিন্তু গিয়ার শিফটিং একদম স্মুথ। মানে আমার প্যারা হয় না, মানে আগে যেরকম একটু মানে অনেক বেশি প্রেশার দিত। তো এইখানে ইঞ্জিন অয়েলেরও কিছু ব্যাপার আছে। আপনি মনে করেন যে একটা ভালো মানের অরিজিনাল ইঞ্জিন অয়েল ইউজ করতে পারলে সেক্ষেত্রে গিয়ার শিফটিং একটু ভালোই আপনি পাবেন, ঠিক আছে? আর যত বেশি আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে থাকবেন, বাইক যত বেশি রান করবে, যত বেশি গিয়ার আপনি দিতে থাকবেন, কমাতে উঠাতে থাকবেন, তত বেশি গিয়ারটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? একটা সময় গিয়ে এটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আপনার যেরকমটা নর্মালি আপনি ধরেন একটা আহ, যে কোনো ব্র্যান্ডের বাইক কিনলেন, ওদেরটা যেমন স্মুথ, ওইটা জিক্সারে গিয়ে ধরেন 10,000 কিলোমিটার পরে স্মুথ হবে। এইটা ভালো, কারণ এটার আবার এটা যে আপনার যে নষ্ট হবে, এটা নষ্ট হইতে আবার তাহলে সময় নিবে। আবার অনেকে আছে কি প্রথম অবস্থায় গিয়ার শিফটিং মানে মিলাইতে পারে না, যে কারণবশত ক্লাস প্লেটে সমস্যা হয়ে যায়, অমুক হয় তমুক হয়, অনেক সমস্যা হয়। তো এটা হচ্ছে একটু জাস্ট একটা ম্যাথ। আর জিক্সারের ডিএনএটাই এরকম, এরা বানাই হচ্ছে আপনার হার্ড। এটা আপনার সফট আস্তে 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 হয়ে যাবে। আর আপনার যদি ইমার্জেন্সি লাগে আপনি সার্ভিস সেন্টারে কথা বললে আপনার সফট কিন্তু তারা করে দিতে পারবে। আমাকে বলছিল যে আমি যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো তখন আমারে যাতে তাদেরকে জানাইতে, তারা ওইটা খুইলা আমারে সফট করার মতো যে কোনো ব্যবস্থা আছে করে দিবে। তো আমি চিন্তা করলাম না থাক, দরকার নেই, আস্তে আস্তে সব তেমন মেজর প্রবলেম হয় না। এখন এই ছোট বিষয়ের জন্য তো আমার গাড়ি সার্ভিস করা লাভ নেই, তাই না? এই জন্য আমার কাছে, আর এটা আমার কাছে মেজর কোনো সমস্যা মনে হয় না। মেজর সমস্যা মনে হলে আমি অবশ্যই এটাও ঠিক করে নিতাম। একদম স্মুথ হয়ে গেছে এখন তো কোনো প্যারাই হয় না। একটা সময় প্রচুর প্যারা হয়েছে। তাছাড়া যখন আমি
গাড়ি নিউট্রাল করা চাইতাম, এইটা নিয়ে হচ্ছে সব থেকে বেশি প্যারা খাইতাম, বুঝছেন? নাহলে 1 গিয়ার নাইলে 2 গিয়ার নিউট্রাল করতে আমার জীবন বের হয়ে যেত, কিন্তু এখন আর এরকম কোনো প্রবলেম হয় না। এখন সবকিছু একদম পারফেক্ট আছে, সময়ের সাথে সাথে এই বাইকগুলোতে সবকিছুই পারফেক্ট হয়ে যায়, তো এগুলা কোনো মেজর সমস্যাই না। তো আরেকটা বিষয় বাদ পড়ছে, সেই বিষয়টা হচ্ছে জিক্সারের কমফোর্ট নিয়ে। দেখেন, আপনি যদি রাইডার হন, প্রথম অবস্থায় আপনি যদি জিক্সার বাইক কিনেন, আপনার হালকা পাতলা একটু ব্যাক পেইন হবে। আপনি যে বাইক ধরে চালাচ্ছেন না, আপনার হাতের কবজিতে মানে ব্যথা হয় হালকা পাতলা, কবজিতে ব্যথা হয়, কবজি মনে করেন হাতের তালু লাল হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার, এটা প্রথম অবস্থায় হয়। মনে করেন আমি যখন বাইক কিনছি প্রথম 10-15 দিন আমি একটু পেইন খাইছি, কিন্তু এখন দেখেন আমার অভ্যাস হয়ে গেছে, এখন কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। আমার যে পিলিয়ন বসে, আমার পিলিয়ন যে বসে, সে প্রথম থেকে আমার সাথে আর কি আমার সাথে যাতায়াত করে, ঠিক আছে? তো ওর ব্যাক পেইন হয়, কখন ব্যাক পেইন হয় জানেন? পিলিয়নের। আমার কিন্তু এখন টোটালি কোনো রকম ব্যাক পেইন হয় না। অনেকে বলে না কমফোর্ট নেই, এই নেই সেই নেই, আমার ব্যাক পেইন হয় না, যেহেতু আমি রাইডার, আমার তেমন একটা কোনো প্যারাই হয় না। প্রথম অবস্থায় একটু হয়েছিল, একটু এখান থেকে হালকা একটু স্লিপ করছে। তো ওর হয় কখন জানেন? যখন লং রাইডে যাই, 50 কিলো 100 কিলো বৈশা থাকে কোনো রকম কোনো ব্রেক ছাড়াই, তখন গিয়ে ওর হালকা পাতলা ব্যাক পেইন হয়। কারণ জিক্সারের যে আপনার সাসপেনশনটা, এটা আপনার খেলে কম প্রথম অবস্থায়, মানে এটা আপনার যত দিন যায়, মানে বাইক যত আপনার বেশি কিলো চলতে থাকে এটা তত সফট হতে থাকে, আস্তে আস্তে গিয়ে এটা স্মুথ হতে থাকে। যেমন এখন আমার প্রথমের তুলনায়, মানে আমি বাইক যখন প্রথম কিনছিলাম তার থেকে এখন অনেক বেশি স্মুথ হয়ে গেছে। তো প্রথম যেমন ছিল, প্রথমের তুলনায় এখন অনেক বেশি স্মুথ হয়ে গেছে। আমার যে সাসপেনশনটা আছে, সাসপেনশন এখন কিন্তু অত বেশি প্যারা হয় না, মানে অত বেশি পেইনও হয় না, অত বেশি প্যারা হয় না। আর এখন একটু খেলে, আপনার আগে যেরকমটা একদম টাইট ছিল, এখন কিন্তু ওরকম না, এখন হালকা হালকা খেলে। আর যত বেশি কিলো চালাইতে থাকবে এটা তত বেশি সফট হইতে থাকবে। এখন এইখানে কথা আছে, প্রথম অবস্থাতেই যদি সফট থাকে, তাহলে কিন্তু আপনার আপনার এই যে একটা সাসপেনশনের যে একটা মেয়াদ থাকে, এইটা কিন্তু এক পর্যায়ে যায় আপনার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু প্রথম অবস্থাতে একটু হার্ড, এটা সফট হইতেও মোটামুটি 1 বছরের মতো সময় নেয়, তাহলে 1 বছর তো আপনি ফাউই চালাইলেন, তাই না? এরপরে যখন সফট হবে, তারপরও আপনি অনেক দিন চালাইতে পারবেন। তারপরে এক পর্যায়ে গিয়ে যখন সাসপেনশন আপনার সমস্যা হবে, তখন আপনি চেঞ্জ করে নিলেন, ব্যাস কাজ শেষ। তো বিষয়টা হচ্ছে এরকমই, আমাদের সব কিছুরই সমাধান আছে। আপনি চাইলে, অনেকে বলে যে পিছনটা বেশি উঁচা, ফ্যামিলি পারপাসে চালানো যায় না, সেইটাও আপনি হালকা চাইলে, এটা একটা লিমিট আছে, ওই পর্যন্ত তো নামাইতে পারবেন। আবার যদি আরো বেশি উঁচা করতে চান, তাও উঁচা করতে পারবেন, সমস্যা নেই। এখন যার যেমন দরকার, কিন্তু বাইকটা ভালো। এখন এই ছোট ছোট বিষয়গুলোর কারণে আপনি যদি বাইক অ্যাভয়েড করেন, তাইলে আপনি মনে করবেন যে আপনি একটা ভালো কিছু হারাইছেন। কারণ আমি এই বাইকটার সাথে 1 বছরের কম, কিন্তু 1 বছরের কাছাকাছি আমি এই বাইকটার সাথে আছি। এখন পর্যন্ত আমি এই বাইকে মেজর কোনো রকম কোনো সমস্যা পাইনি, যে সমস্যার কারণে আমার 5টা টাকা খরচ করতে হচ্ছে বাইকের পিছনে। আমি জাস্ট প্রতি 2 মাস পর পর যে একটা ফ্রি সার্ভিসের ডেট থাকে, এই সার্ভিসগুলো করাই, ব্যাস, আর কিচ্ছু না। দেখেন 3টা গাড়ি একসাথে চালাইতেছে, মানে ফুল রোডটা ওরা আটকাই দিয়ে রয়েছে। এরকমটা যদি না চালায়, আমরা কিন্তু বেরোয় যাইতে পারি। আমার বাইকে তেল নিতে হবে, আমার বাইকে তেল নিতে হবে, কিন্তু এটা আমি মোটামুটি মনে করেন যে লক্ষ্য করছি ফুয়েল পাম্প, কিন্তু আমি কথা বলতে বলতে ফুয়েল পাম্প ছাড়াই চলে আসছি। যদিও আমার বাইক রাতে যাওয়ার মতো তেল আছে, এখন পর্যন্ত আমার কাটা সিগন্যাল দিচ্ছে না, লাফাচ্ছে না। আর ওইটা যতক্ষণ পর্যন্ত না লাফাবে, ততক্ষণ পর্যন্ত আমার প্যারাই নাই, কারণ আমার রেগুলার যাতায়াত খুব বেশি না, 10-15 কিলোমিটার, 20 কিলোমিটারের বেশি আমি যাতায়াত করি না, যে কারণবশত আমার অত প্যারা নাই। কিন্তু আমার বাইকে তেল না থাকলে আমার কেমন যেন খারাপ লাগে, যে কারণবশত তেল ভরতে হবে একেবারে। একেবারে তো জিরো করেই ফেলছি, মানে হচ্ছে কি, ব্যাক টু ব্যাক আমি 3বার ফুল ট্যাঙ্কি তেল ভরছি, এবং আবার অর্ধেক তেল আসার আগে আগেই আমি আবার ফুল ট্যাঙ্কি তেল আবার ফুল ট্যাঙ্কি করে ফেলছি। এখন এটা যাতে একটু একবারে জিরো করা যায়, এই জন্য আমি একটু জিরো করতেছি ইচ্ছাকৃত ভাবেই। নাইলে আমি তেল আরো 2-3 দিন আগেই ভরতাম, ঠিক আছে? একটু মাঝে মাঝে ট্যাঙ্কিকে জিরো করাও উচিত।
ততটুকু আমি জানি, আমার নলেজে আমি জানি না কতটুকু সঠিক কতটুকু ভুল, আমি যতটুকু জানি আমি ততটুকু অ্যাপ্লাই করি এবং আমার জন্য সেগুলো ভালোই হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি জিক্সার নিয়ে আপনাদের এই বিষয়গুলো নিয়ে যে একটা কৌতূহল কাজ করে বা অনেকের এই বিষয়গুলো খারাপ লাগে, বিষয়গুলো আপনাদের বুঝতে ভালো হবে বা বোঝার উপযোগী হবে ভিডিওটা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।